সেও যদি তোমার মিরাদের আজীব ঘটনা অস্বীকার করে, আমি কার কানে আমার তোমার মিরাদের ঘটনাটা প্রচার করব? তাই তো নবী চোখের পানি ছেড়ে কাঁদে, কারণ নবী ঘুমালে দেখতে পান, জেগে থাকলেও তো দেখেন। নবীর সম্মুখে যা আছে তা দেখেন, আড়ালে পিছনে যা আছে আমার নবীর চোখের আড়ালে তা ধরা পড়ে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আবু বকর প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, নবীর চোখের আড়ালে তা ধরা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর সম্মুখে নবী কাঁদছেন, আবু বকর এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকে মাফ করে দেন। আবু জাহাল আপনার চাচা যা বলছে মিরাজ সম্পর্কে তাকে আপনি বলেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে হাউ হাউ করে কেঁদে বললেন, হে আবু বকর, আমার চাচা যা বলেছে সব আমি বলেছি। এই কথা যেই বললেন, আবু বকর কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা ছাড়া বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য, আমি সবগুলো মেনে নিলাম। আল্লাহ নবী তখন বললেন, কোন প্রশ্ন কোন জিজ্ঞাসা ছাড়া এ আবু বকর, এত সহজে আজীব ঘটনা যখন মেনে নিচ্ছ, তোমাকে খালি হাতে ফেরাবো না। আবু বকর বললেন, কি দিবেন তাড়াতাড়ি দেন। এতদিন ছিলেন শুধু আবু বকর, আজকের থেকে আপনার নামটা আবু বকর সিদ্দিকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি আসতেছিলাম এই কথায়, কুরআন তাই বলছে, ও কোরআনে মাহফিলে নরনারী 60 বছর 20 বছর 10 বছর 40 বছরের লালিত মতাদর্শ আমি কোরআন আমাকে ভালোবাসে ধুলাই করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই। আমার কাছে যখন মাথা নত করেছ, একেবারে তোমাদের খালি হাতে ফেরাবো না। আমরা বললাম, কি দেবেন তাড়াতাড়ি দেন। সঙ্গে সে কোরআন বলছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি 24 কানে তাফসীর দেখলাম, হাক্কাল শব্দের অর্থ ওয়াজিব। আলেমরা যারা আছে, অর্থাৎ আল্লাহ বলছে যারা মাথা নত করেছে কোরআনের কাছে তারাই মুমিন, তারাই মুত্তাকি। এই মুমিন মুত্তাকিদের জান্নাত দেওয়া আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার বললেন না? আর যেমন আল্লাহু আকবার। আমরা তো আল্লাহর ভালোবাসা, আল্লাহর জান্নাতের জন্য এখানে এসেছে, ঠিক কিনা? সেই আল্লাহকে মিথ্যা কথা বলে? সে আল্লাহ বলছে খুলুসিয়াতের সহিত এই মুহূর্তে যারা কোরআনের কাছে মাথা নত করেছো তাদের জান্নাত দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর বলেন সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনের কাছে মাথা নত করবে তাদের পৃথিবীর কোনো শক্তির ভয় থাকবে না, এবং মানুষের 5টি মৌলিক চাহিদার জন্য কোনো টেনশনও করবে না, ঠিক কিনা? শর্ত 9টি। শর্ত কয়টি? একটু সরে বল, কয়টি? আমি কোরআন গবেষণা করে আমার ভাইটা এখন মাথা নত করেছি কোরআনের কাছে। কথা শুনতে হবে ডোনাল্ড ট্রাম্পের, আমার দাদা মোদি, বাংলাদেশের নেতা নেত্রী। কথা শুনতে হবে কার? আল্লাহর কোরআনের, ঠিক কিনা? কোরআন বলছে আমার কথা শুনতে হবে। এই কোরআন গবেষণা করে আর রিসার্চ করে আমি কোরআন থেকে 9টা সবক বের করেছি। সুবহানাল্লাহ বলেন। এই 9টি সবক যারা নিবে, কোরআন বলছে বিনা হিসাবে তাদের জান্নাতে ঢোকানো। সুবহানাল্লাহ জোরে বললেন না? এই সবক কেমন দেব? কখন? এই 9 সবক কখন দেব? এই একখান অন্তরে দিয়ে যায়, একখান সবক শুনুন। তো তার আগে শুনুন, কোরআনের প্রথম সবকে যদি না থাকা যায়, আর যে 8টি সবক আছে ফুল যদি তার জীবনে থাকে তবু সে জান্নাত পাবে। তাহলে প্রথম সবক কত গুরুত্বপূর্ণ শুনুন। কোরআনের প্রথম সবক বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। এইটা হলো কোরআনের
প্রথম সবক। আর বাংলাদেশে এখন 98,000 পীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু শিরকির পীরের আস্তারা ভেঙে চুরমার করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 98,000 পীর, এদের সবক নয়। কি কায়দা গো, কোরআনের সবক নয়টি, এদের সবক নয়টি। আমরা কখনো হক্কানি পীরদের বিরোধিতা করবো না।